ভোট শুরুর প্রথম 2 ঘন্টায় 471টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে। রুমা, কোথা থেকে কি কি অভিযোগ এসেছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে এখনো পর্যন্ত কি পদক্ষেপ, কি ব্যবস্থা কমিশনের? দেখো, প্রথমেই বলে রাখি যে 471টি অভিযোগ জমা পড়েছে প্রথম 2 ঘন্টায়, অর্থাৎ সকাল 9টা পর্যন্ত। এবং এআইটিসি 30, তৃণমূল কংগ্রেসের 30, বিজেপি 22, সিপিএম 25টি অভিযোগ করেছে। এটা রাজনৈতিক অভিযোগ। অন্যদিকে ন্যাশনাল গ্রিভেন্স রিড্রেসাল সেল যেটা আছে সেটা হচ্ছে 300টি অভিযোগ এসছে, 99টি অভিযোগ এসছে সি ভিজিল থেকে। এবং জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু যেটা দেখানো হচ্ছিল যে আমাদের এবিপি আনন্দের পর্দায় যেটা প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ যেটা উঠছিল, সেখানেও কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। অন্যদিকে আরও একটা বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু একটি জায়গা থেকে খবর আসছিল যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়নি, কিন্তু জানিয়ে রাখি যে সেখানে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। যেখানে এই কোথায় শুরু হয়েছে সেটা বলে দিচ্ছি। ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে নোয়াপাড়া বিধানসভার 134 নম্বর বুথ। এবং দেখা গেছিলো যে 1 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে ইভিএম মেশিন কাজ করছিল না। এবং সঙ্গে সঙ্গে এই খবর জানতে পেরে নির্বাচন কমিশন সেখানে সেক্টর অফিসারকে পাঠান এবং ইসিআই ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়, যেখানে ইভিএম বিভ্রাট চলছিল, কিন্তু এখন সেখানে ভোট শুরু হয়ে গেছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আবারও বলছি যে 176 নম্বর বুথ লিলুয়া ভারতী হাই স্কুলে যেখানে প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে, সেখানে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে জানতে পারা যাবে যে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে, কারণ এটা খুবই গুরুতর অভিযোগ। একেবারে এলাকার মানুষ বলবে কি হচ্ছে, আপনি এলাকার মানুষ ছেলেপাড়ার সামনে থেকে অর্জুন সিং এর কনভয় যাচ্ছিল এবং তখনই তিনি দেখেন যে বেশ কিছু বহিরাগতরা, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন দাঁড়িয়ে রয়েছেন ব্যক্তি, তাকে দেখে অর্জুন সিং গাড়ি থেকে নেমে পড়েন। দাদা হঠাৎ আপনাকে দেখে গাড়ি থেকে নামলেন কেন? নেমে গালাগালি করছে। আমি একটা এজেন্ট, আমার চমকাচ্ছে যাতে ওর ফেভারে ভোটটা পড়ে। সব একটা ক্যান্ডিডেট থ্রেট করছে, ওর কোয়ালিফিকেশন কি, আমায় ক্রিমিনাল বলছে, ওর কোয়ালিফিকেশন কি আছে জিজ্ঞেস করুন। এভাবেই কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং অর্জুন সিং তিনি যখন এখান থেকে যাচ্ছিলেন সেই সময় কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বনি বলে একটা ক্রিমিনাল আছে, এই ভদ্র মহিলা ওখানে ভোটারদেরকে যেতে দিচ্ছে না। ভোটারদেরকে যেতে বারবার এখানে আমরা আসছি, ভোটারদেরকে মেরে ফাটিয়ে দিচ্ছে পুলিশের সামনে। না, স্যার আমাকে হেল্প করেছে। হ্যাঁ, স্যার আমাকে হেল্প করেছে। উনি বলেছে আপনারা থানায় যান। পুলিশ কোনো কাজ করছে না। তখন আমরা দেখলাম যে অর্জুন সিং এর কনভয় ঠিক এই জায়গা থেকে যাচ্ছিল এবং তখনই তিনি অভিযোগ পান যে ভোটারদের কিন্তু বুথের দিকে যেতে দেওয়া হচ্ছে না। 74, 75, 76 1 नंबर वोटरों को आके एक मोटरसाइकिल लेके ये बोला कि हम एजेंट है, घूम घूम के लोग को, महिलाओं को मार रहा है। एक महिला को मारा, हॉस्पिटल ले जाना पड़ा उसको। ভোট দিতে বাধা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের অফিসাররা এখানে এসে পৌঁছে ডিস্টার্ব করছে, আপনারা কিছু করছেন না, এসে আমাকে থ্রেট করছে। দেখুন এসে আমাকে গালাগালি করছে, তোকে দেখে নেব, তোকে গুলি মেরে দেবো। আমি ভোট দিতে দিচ্ছি না। আচ্ছা, আপনি এক কাজ করুন, অর্জুন সিং যাকে বলছে ভোট দিতে দিচ্ছে না, এইখানে সবার ভোটার কার্ড চেক করুন। একজন মহিলা অভিযোগ করলেন। মহিলা অভিযোগ করেছেন, ওর আঙুলটা চেক করেন তো, গিয়ে এখনই অন ক্যামেরা চেক করেন, আঙুলটা চেক করেন, ভোট দিয়েছে কিনা আঙুলটা চেক করেন। স্বীকার করছে। এবং আমরা দেখলাম এইভাবেই কিন্তু রীতিমতো কিন্তু এলাকায় উত্তেজনা। একদিকে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিচ্ছে, অন্যদিকে অর্জুন সিং এর অভিযোগ যে ভোটারদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে এবং তিনি কিন্তু রীতিমতো এখানে এসে একজন মহিলা যিনি অভিযোগ জানিয়েছিলেন তাকে নিয়ে কিন্তু বুথের দিকে এগিয়ে